বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাগবে না আটা, ময়দা, ডিম। ইউনিক এক নাস্তা, ঘরে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে এই নাস্তার রেসিপি তৈরি করব। টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের মাঝে শেয়ার করছি। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন রেসিপিটা ঠিকঠাকভাবে করতে পারবেন না। এখানে তার জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ চিড়া নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডলে ডলে ধুয়ে নিতে হবে যাতে করে চিড়ার গায়ে ময়লা, চিড়া যেন তিতা ভাব চলে যায়। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিড়া নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 কাপ পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাতলা একটা ড্র হয়েছে। যখন আমি এটা রেখে দেবো, চিড়াতে অনেকটাই পানি টেনে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ রান্নার তেল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হলেই কিন্তু আপনার পারফেক্ট একটা রেজাল্ট পাবেন, ভালো নাস্তা তৈরি হবে। আপনাদের কিভাবে বুঝবেন সেটা বুঝিয়ে দেব। এভাবে একটা মুট করলে মুটটা দেখুন এড়ে যাচ্ছে। এভাবে করে মুট করলে একটা চাপ দিলে, যখন মুটটা বেঁধে যাবে, চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন আপনার পারফেক্টভাবে সব উপকরণ মাখানো হয়েছে। যে চিড়ার বেটারটা দিয়ে দিচ্ছি, কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চিড়ার বেটার আর সুজি খুব ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ড্র করে নেব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে। না, এটা পাতলা হবে না, এভাবে মাখতে মাখতে পারফেক্ট ড্র হয়ে যাবে। কারণ চিড়া সুজিতে অনেকটাই পানি টেনে নেবে, তখন এটা শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়ে আছে, কিন্তু এটা মাখতে মাখতে কিন্তু পারফেক্ট একটা শুকনো ড্র হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ড্র হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট ড্র হয়েছে। 10 মিনিট পর এভাবে আরেকটু মেখে নিয়ে চারি সাইড থেকে এখান থেকে একটু আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো। এতটুকু করে, যতটুকু আমি লেচি করব ততটুকু করে আমি একটা করে লুচি তৈরি করে নেব। হাতে একটু তেল মেখে নিচ্ছি, কারণ সুজি হাতের সঙ্গে লেগে যাচ্ছে। যখন তেলটা মেখে নেবেন তখন আর এই লেচিগুলা আপনার হাতে লাগবে না। দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একটুও সুজি লাগছে না। একটু তেল এভাবে করে লাগিয়ে নেবেন। তো একে একে আমি সবগুলাই এভাবে করে গোল রাউন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি বেলার কাছে। ওপরে অবশ্যই এভাবে করে আটা অথবা ময়দা নিয়ে নেবেন, তা না হলে ফিরার সঙ্গে লেগে যাবে। বেলতে যায় সব জায়গায় লেগে যাবে, আপনি পারফেক্টভাবে এভাবে করে লুচি তৈরি করতে পারবেন না। তো এইভাবে করে হাতের সাহায্যে কিছুটা বড় করে নেবেন, নিয়ে এভাবে করে একটা লুচি তৈরি করে নেবেন। লুচিটা দেখতে পাচ্ছেন গোল হচ্ছে না। আপনারা গোল করার জন্য কি করবেন সেটাও বলে দেব। গোল করার জন্য একটা স্টিলের গ্লাস নেবেন। স্টিলের গ্লাসে আপনার একটু আটা হোক ময়দা হোক লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে। প্রত্যেকটা লুচি আমি এভাবে করে তৈরি করে নেব। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের হাতে সময় কম, সব লুচিগুলো এক জায়গায় করে একটা করে নেবেন। নিয়ে সময় স্বল্পতার জন্য সেটাও বলে দেবো কীভাবে তৈরি করবেন। একটা তৈরি, দুইটা তৈরি হয়ে গেছে। এবার কোনো কিছু একটা প্লেটে রাখতে হলে অবশ্যই নিচে একটু আটা লাগিয়ে নেবেন, তাহলে রুটি অথবা লুচি কোনোটাই লাগবে না। বড় করে একটা এইভাবে করে রুটি তৈরি করে নেবেন। রুটি তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে বড় একটা রুটি, কতটা পাতলা করে নিয়েছি। এইভাবে গ্লাসের সাহায্যে কয়েকটা লুচি একবারে করে কেটে নিতে পারবেন, যা এক্সট্রা সময় লাগবে না। তো আমি এভাবে করে সব লুচিগুলাই করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো লুচি আমি করে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। পরেরটাও আমি এভাবে করেই তৈরি করে নেব। পরের লুচিগুলোও তৈরি করে নিয়েছি, যা দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি চুলায়, সবগুলো উঠিয়ে নিচ্ছি।
ছোট্ট একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে, যাতে করে ডুবো তেল হয়। তো এইভাবে করে যে বেলার সময় আটা ময়দা লেগেছিল সেটা এইভাবে করে সুতি কাপড় দিয়ে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে থাকবেন। চুলা মিডিয়াম টু হাইটে রাখবেন, এটাকে এভাবে করে নাড়তে থাকবেন, দিয়ে কিন্তু চুপ করে থাকবেন না, এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন লুচি ফুলে কিন্তু বালিশ হয়ে যাবে, আর একটুও পড়বে না। কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন, আর কতটা সাদা সুন্দর চকচকা ঝকঝকা হয়েছে। এভাবে করে আপনারা প্রতিটা লুচি আমি এভাবে করে ঝেড়ে নেব, ঝেড়ে এক্সট্রা আটা ময়দা সব ফেলিয়ে দেবো, দিয়ে তেল কিন্তু ভালো থাকবে। এই তেলটা আপনারা অন্য কোনো কাজে, রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এভাবে করে আটা ময়দা ঝেড়ে ফেলে দেবেন। তো আমি একে একে সব লুচিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফকফকা হয়েছে আর সাদা হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।